ধরুন কেউ গাজায় বোমা ফেলল, কিন্তু তার প্রতিক্রিয়া দেখা যায় ইয়েমেনে, উত্তেজনা ছড়িয়ে পড়ে লেবাননে, আর একসঙ্গে নড়েচড়ে বসে ইরান। প্রশ্ন হলো, এই অঞ্চলগুলোর মধ্যে যোগসূত্র কোথায়? এই প্রশ্নগুলো সামনে আসছে তখনই যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর একটি বার্তা পাঠান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানির কাছে। কারণ ইয়েমেনি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল ঘারামির শহীদ হওয়ার বিষয়ে। এই বার্তাটি ছিল শুধুই সমবেদনার নয়, এটি ছিল রাজনৈতিক এবং আদর্শিক অবস্থান স্পষ্ট করার এক মুখ্য মুহূর্ত। পাকপোর বলেন, এই শহীদ হওয়ার ঘটনা ইয়েমেনিদের মনোবল ভাঙবে না, বরং আরও দৃঢ় করবে। তিনি এটাও জানান, ইরান প্রস্তুত আছে, কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইয়েমেনি বাহিনীর সঙ্গে। কেননা এই লড়াই কেবল একটি দেশের সীমান্তে সীমাবদ্ধ নয়, বরং গোটা অঞ্চলের প্রতিরোধ ফ্রন্টের অংশ। প্রতিরোধ কার বিরুদ্ধে? পাকপোর স্পষ্ট করে বলেন, এই লড়াই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদীদের বিরুদ্ধে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যারা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য কায়েম রাখতে চায়। প্রথমত আমেরিকা, দ্বিতীয়ত ইসরায়েল। ইরান বলছে, তারা শুধু সহানুভূতি জানাচ্ছে না, তারা প্রস্তুত কৌশলগত সহযোগিতা বাড়াতে। এখানে কৌশলগত বলতে বোঝায় প্রশিক্ষণ, তথ্য আদান প্রদান, প্রযুক্তির সহায়তা, এমনকি অস্ত্র সরবরাহের সম্ভাবনাও। প্রশ্ন হলো, এই সম্পর্ক কেবল যৌক্তিক স্বার্থে নাকি আদর্শিক বন্ধনে? আসলে উত্তর দুটোই। ইরান প্রতিরক্ষা অক্ষ গড়তে চায় যেখানে ইয়েমেন, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সবাই থাকবে এক ছাতার নিচে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এটা ইঙ্গিত দেয় এক নতুন বিশ্ব বাস্তবতার দিকে, যেখানে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তৈরি হচ্ছে বিকল্প এক শক্তি বলয়। গাজায় যখন ইসরায়েল বোমা ফেলছে, তখন ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এ এক নতুন ছায়াযুদ্ধ, যেখানে ফ্রন্টলাইন বদলাচ্ছে প্রতিদিন, কিন্তু বার্তাটা এক, প্রতিরোধ চলবেই। আফরিদা ইফরাত, নিউজ 24।